ইউনিফর্মে দেশের সৈনিক আর মানুষের বিপদে এক মানবিক মুখ। শিলিগুড়ির শক্তিপাল এবং তার স্ত্রীর উদ্যোগে আসামের বর্ণাঢ্যদের পাশে আসার আলো। পেশায় তিনি একজন সেনাবাহিনী, একজন সৈনিক। দেশের প্রতি দায়িত্ব পালনই তার জীবনের অঙ্গ। কিন্তু সেই পরিচয়ের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর যে একটা অদম্য ইচ্ছে, সেটাই এবার নতুন করে তুলে ধরলেন শিলিগুড়ির শক্তিপাল। তার এই মানবিক অভিযানে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন স্ত্রী গীতিকা পাল। আসামের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের দুর্দশার কথা জানতে পেরেই তারা ছুটে যান দুর্গতদের এলাকায়, হাতে তুলে দেন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এবং ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন বেঁচে থাকার সাহস। প্রথম পর্যায়ে দুর্গত পরিবারগুলোর হাতে খাদ্য সামগ্রী, পানীয় জল, ওষুধ, পোশাক, বাসনপত্র সহ একাধিক নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছে তারা বুঝতে পারেন খাবার থাকলেও রান্না করার মতো জ্বালানি তীব্র সংকট রয়েছে। সেই বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়েই দ্বিতীয় দফায় আরও বড় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন এই দম্পতি। দ্বিতীয় পর্যায়ে শিবসাগর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে নিমাইজান, নাজিরা এবং লিগরিপুকুরি এলাকায় বন্যা দুর্গতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় 90টি গ্যাস সিলিন্ডার এবং গ্যাস বার্নার। পাশাপাশি নতুন জামা কাপড়, বাসনপত্র, হাওয়াই চটি এবং অন্যান্য জরুরি সামগ্রীও বিতরণ করা হয়। এমন সহায়তা পেয়ে বহু পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। শক্তিপাল এবং গীতিকা পালের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, ইউনিক ফাউন্ডেশন। তবে এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল না কোনো সংস্থাকে সামনে আনা। তাদের একটাই উদ্দেশ্য, বন্যায় সর্বস্ব হারানো মানুষগুলোর সবচেয়ে জরুরি প্রয়োজন মিটিয়ে তাদের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য নিয়েই নির্লসভাবে তাদের কাজ চলছে। শিলিগুড়ির এই সেনা জওয়ান এবং তার স্ত্রীর মানবিক উদ্যোগে উত্তরবঙ্গের বহু মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ অর্থ দিয়েছেন, কেউ ত্রাণ সামগ্রী। একের পর এক সহযোগিতায় গড়ে উঠেছে মানবতার এক অনন্য দৃষ্টান্ত। প্রমাণ হয়েছে একজন সৈনিকের দায়িত্ব শুধু দেশের সুরক্ষা নয়, প্রয়োজনে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেও সমানভাবে নিবেদিত থাকতে পারে। খাবার কেনে কা রান্না তো রেডি। আমরা এখনো ডিস্ট্রিবিউশন করছি ত্রাণ। আমরা সমস্ত গ্যাস 90টার মতো গ্যাস নিয়ে এসেছিলাম আমরা শিলিগুড়ির থেকে, এনজিবির থেকে। সম্পূর্ণটা বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন করলাম। তাদের ঘরে অনেক খাবার, কিন্তু খাবার বানানোর যে ব্যবস্থা সেটা নেই। কেননা বন্যার জন্য তাদের গ্যাস বা চুলা কোথায় চলে গেছে তারা নিজেরাও জানে না। আর এখন উনুনে রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। সেই পরিস্থিতি কবে আসবে সেটা তারা নিজেরাও জানে না। আর গ্যাস এজেন্সির থেকে তারা কবে গ্যাস পাবে বা গ্যাসের চুলা পাবে, সরকারিভাবে কীভাবে কবে সাহায্য পাবে, তা তাদের কিছুই জানা নেই। যার জন্য এখন 5 লিটারের সিলিন্ডারটা আশা করি তাদের 1 মাস চলে যাবে। আমরা ইউনিক ফাউন্ডেশন শিলিগুড়ির থেকে এসেছিলাম এই অসহায় মানুষদের পাশে থাকার জন্য। আসামে যেভাবে তো আমাদের একটা প্রথম পর্যায়ে আমরা খাওয়া দাওয়া সব দিয়েছিলাম, শুকনো খাবার। তো এখন আমরা বাসনপত্র এবং কিছু গ্যাসের সিলিন্ডার, 5 কেজি গ্যাসের সিলিন্ডার ও বার্নার আমরা নিয়ে এসেছি এবং সবার হাতে তুলে দিয়েছি 90টা পরিবারের কাছে। এবং যে সমস্ত মানুষ যারা সহযোগিতা হাত দেবে তাদেরকে সত্যি আমরা সাধুবাদ জানাই।